আরে রাহুল, আরে পূজা, তুমি? পায়েল, ভালো আছো? আমি ভালো আছি। পূজা, ভালোই হয়েছে আমি ওর সাথে তোর বিয়েটা দিইনি। ওর অবস্থাটা একবার দেখ। পায়েল, তুমি ভুল ভাবছো। ভুল ভাবার কি আছে? তুই তো খুব বলতিস একদিন বড় বিজনেসম্যান হবি। কি হলো সেটা? আমি বিজনেস করছি। হ্যাঁ, তোর এই স্লিপার্স দেখেই বোঝা যাচ্ছে যে তুই কত বড় বিজনেসম্যান। আমার এরকম সিম্পল ভাবে থাকতেই ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, মানলাম যে তুই বড় বিজনেসম্যান। এখনই তোর যোগ্যতা দেখে নিচ্ছি। এই দেখ, এখানে কিছু টাকা আছে। কিছুক্ষণের মধ্যে এগুলো তোর হতে পারে। কিভাবে? বেশি কিছু না, শুধু আমার পা ধরে ক্ষমা চাইতে হবে। যদি এভাবে পায়ে হাত দিয়ে প্রণাম করলেই এতগুলো টাকা পাওয়া যায়, তাহলে আমার কোনো সমস্যা নেই। দাও আমার টাকা। থ্যাংক ইউ। চল যা এবার এখান থেকে। আমি চলে যাচ্ছি, কিন্তু অহংকারের বশে এসে এতগুলো টাকা খরচা করাটা একদমই ঠিক না। ম্যাডাম, ভালো হয়েছে আপনাদেরকে দেখতে পেয়ে গেলাম। বলছি আমার স্যালারিটা আমাকে দিয়ে দিন না। এই নে তোর 500 টাকা। ম্যাম, এটা তো 500 টাকা আর আমার স্যালারিটা তো 2500 টাকা। যেটা দিচ্ছি সেটা চুপচাপ রেখে দে। এমনিতেও আমাদের বাড়িতে তো এটা ওটা ভাঙতেই থাকিস, উল্টে আমার তোর থেকে টাকা নেওয়া উচিত। তাও তোর মুখ দেখে টাকাটা দিচ্ছি, ধর। কিন্তু ম্যাডাম, আমার মায়ের চিকিৎসা করাতে হবে। এই শোন, একদম বেশি তর্ক করবি না। যেটা দেওয়া হয়েছে সেটাই রেখে দে। আর হ্যাঁ, কাল থেকে আমাদের বাড়িতে আর আসতে হবে না। এমনি আমাদের অনেক লস হয়ে যাচ্ছে। চল দিদি। চল। ম্যাডাম, ম্যাডাম, মনোজ, মনোজ। হ্যাঁ দাদা, আসছি। তুমি বলছিলে না তোমার মায়ের ট্রিটমেন্টের জন্য টাকা লাগবে? এই নাও টাকা। অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে। আর আমি আপনার এই টাকা খুব তাড়াতাড়ি শোধ করে দেবো। আরে না না, ফেরত দিতে হবে না। আমার চেনা পরিচিত একজন আছে, তার কাছ থেকেই আমি টাকাগুলো এনেছি। আরো যদি টাকা লাগে তাহলে আমাকে বলো। আপনি সত্যি খুব ভালো মানুষ দাদা। আর আপনার এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। আরে না না, এখানে ঋণের কি আছে? তুমি তোমার মায়ের ট্রিটমেন্টটা ভালো করে করাও। আমি আসছি। ও হ্যালো ম্যাডাম, আপনারা এখনো ফ্ল্যাটটা খালি করেননি কেন? আজ 15 দিন ধরে বলে যাচ্ছে আপনাদেরকে ফ্ল্যাটটা খালি করার জন্য। আমি এটা অন্য একজনকে বিক্রি করে দিয়েছি। এবার যত তাড়াতাড়ি সম্ভব ফ্ল্যাটটা খালি করে দিন। দাদা, আমাদের এখন একটু ফিনান্সিয়াল প্রবলেম চলছে, তাই জন্য আমি আপনাকে টাকাটা দিতে পারছি না। কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি কিছুদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে, তখন আপনাকে সব টাকাটা দিয়ে দেবো আমি। দাদা, আপনি যাকে এই ফ্ল্যাটটা ভাড়াতে দিয়েছেন সেও নিশ্চয়ই এটা ভাড়াতেই দেবে। আপনি এক কাজ করুন না, আপনি ওনার সাথে আমাদের হয়ে একটু কথা বলুন না। আমি কেন কথা বলতে যাব? দেখুন, আপনাদেরকে ভালোভাবে বলছি, প্লিজ ফ্ল্যাটটা খালি করে দিন। ঠিক আছে দাদা, আপনি যদি কথা না বলতে পারেন তাহলে ওনার অ্যাড্রেস আর নাম্বারটা আমাদের দিয়ে দিন, আমরা ওনার বাড়ি গিয়ে কথা বলে আসবো। ঠিক আছে, আমি আপনার ফোনে ওনার অ্যাড্রেসটা পাঠিয়ে দেবো। আর হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব ফ্ল্যাটটা খালি করে দিন, তাতে আপনাদেরই ভালো হবে। রাহুল, তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। এটা আমারই অফিস। কিন্তু তোমরা দুজন এখানে? কিন্তু রাহুল, তোমার কাছে তো টাকা ছিল না, তাহলে তুমি এত বড় একটা অফিস কিভাবে খুললে? পায়েল, আমি তোমাকে আগেও বলেছি যে আমার নিজস্ব বিজনেস আছে আর আমার কাছে অনেক টাকাও আছে, কিন্তু তোমরা আমার কথা বিশ্বাস করোনি। এটা আমারই অফিস আর তোমরা আমার অফিসেই এসছো। বলো, কি দরকার? তুমি বি ব্লকে ফ্ল্যাট নিয়েছো? হ্যাঁ, নিয়েছি। রাহুল, তুমি বি ব্লকে যে ফ্ল্যাটটা নিয়েছো ওই ফ্ল্যাটটায় আমরা ভাড়াই থাকি। তাই জন্য তুমি যদি আমাদের ফ্ল্যাটে থাকতে দাও, আমরা তোমাকে মান্থলি ভাড়া দিয়ে দেবো। দেখো, তোমরা একটা জিনিস বুঝবে, আমি যে ফ্ল্যাটটা নিয়েছি ওটা আমি রেন্ট দেওয়ার জন্য নিইনি। ওখানে আমি একটা ছোট্ট অফিস খুলবো, ওই কারণে আমি ফ্ল্যাটটা নিয়েছি। আর তোমাদেরকে ওই ফ্ল্যাটটা খালি করে দিতে হবে। রাহুল, তুমি যদি আমাদের একটু হেল্প করতে তাহলে আমাদের অনেকটা উপকার হতো। দেখো, তোমরা যখন এত করে বলছো তখন আমি তোমাদেরকে 1 মাসের জন্য টাইম দিচ্ছি, কিন্তু তার থেকে বেশি না। থ্যাংক ইউ রাহুল, থ্যাংক ইউ সো মাচ। আমি তোমাকে কত উল্টোপাল্টা কথা বলেছি, কিন্তু তারপরেও তুমি আমাকে হেল্প করলে। কিন্তু রাহুল, তোমার কাছে যখন এত টাকা আছে
তাহলে সেদিন ওই কটা টাকার জন্য তুমি পূজার পা কেন ধরেছিলে? পায়েল, সেদিনকে আমি পূজার পায়ে হাত দিয়ে ক্ষমা চেয়েছি, এতে আমার কিছু যায় আসেনি। উল্টে আমার কাছে অনেকগুলো টাকা চলে এসেছে। তোমরা আমাকে যে টাকাটা দিয়েছিলে সেটা দিয়ে আমি একজনের হেল্প করে দিয়েছি, আর এতে তো কারোর না কারোর ভালোই হলো, আমার কিছু না। যদি কারোর ক্ষমা চাওয়াতে কারোর ভালো হয় তাহলে সেটা করাটাই ঠিক। সবসময় ইগো দেখানোটা ঠিক না। মানুষ তখনই ভালো হয় যখন সে হয় শান্ত স্বভাবের, তার চরিত্র ভালো হয়, সে সবকিছু বুঝতে পারে। যাই হোক, আপনারা এখন আসুন। আর হ্যাঁ, তাড়াতাড়ি ফ্ল্যাটটা খালি করে দিও।